দেখুন, হাজারো গরিব ঘরের কচি কাঁচাদের কাছে অঙ্গনওয়াড়ির খাবারই বড় ভরসা। অভিযোগ, তৃণমূল জামানায় সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই শিশুদের পুষ্টি নিয়ে ছেলেখেলা করা হয়েছে। খাতায় কলমে শিশুদের জন্য পুষ্টিকর খাবার বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবে নাকি হয়েছে তার উল্টোটাই। পাতে পড়েছে পাতলা জলের মতো ডাল, আধপেটা খেয়েই বাড়ি ফিরেছে শিশুরা। অভিযোগ এমনই। ক্যাগের অডিট রিপোর্টে বেরিয়ে এসেছে অঙ্গনওয়াড়িতে অনিয়মের গল্প। আজকের পর্ব পুষ্টি পকেটে। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা মেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মূল লক্ষ্য 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া। কিন্তু সেই অঙ্গনওয়াড়ি পরিষেবা নিয়েই সামনে এলো একের পর এক গুরুতর গাফিলতির অভিযোগ। ক্যাগ রিপোর্টের দাবি, তৃণমূল জামানায় পরিকাঠামো থেকে পুষ্টি সরবরাহে গাফিলতি হয়েছে। 2017-18 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের কার্যকলাপ খতিয়ে দেখে একাধিক অসঙ্গতি পেয়েছে ক্যাগ। বিগত তৃণমূল সরকারের সময় খরচ নিয়েও বড় প্রশ্ন তুলেছে ক্যাগ রিপোর্ট। ক্যাগ রিপোর্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন নিয়েও অনিয়মের অভিযোগ। যে টাকা দেওয়া হয়েছে সেই অর্থের ব্যবহার নিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে ক্যাগ। রিপোর্টের উল্লেখ, বার্ষিক ক্ষেত্রে খরচ হয়েছে বলে যেটি দেখানো হয়েছে, আদপে সেই অর্থই খরচ হয়নি। এবং বিশেষ করে যারা কর্মীরা রয়েছেন তাদের যে মাইনের বিষয়ে যে তালিকা জমা পড়েছে, সেখানেও সিএজি রিপোর্টের ক্ষেত্রে অসঙ্গতি জমা পড়েছে। কেন্দ্রের তরফ থেকে যখন গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়, অর্থাৎ তাদের কাছে যখন ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়ে, সেখানেই নানা ধরনের অসঙ্গতি, তা নজর আনায়নি সিএজিরও। শুধু টাকা নয়, পরিষেবার মান নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ রিপোর্ট। ক্যাগ রিপোর্টের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের জন্য টেক হোম রেশনের পুষ্টিগুণ নির্ধারিত মানের তুলনায় কম ছিল। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও পুষ্টির মাত্রার ঘাটতি ধরা পড়েছে রিপোর্টে। তৃণমূল জামানায় করোনা পর্বেও অঙ্গনওয়াড়ি পরিষেবায় গাফিলতির অভিযোগ। ক্যাগ রিপোর্টে প্রশ্নের মুখে গ্রামের একদম প্রাথমিক 2 বুনিয়াদ, শৌচাগার আর পানীয় জল। 2017 থেকে 2020 এই 3 বছরে অনুমোদন দেওয়া হয় 18,000-এরও বেশি শৌচাগারের। ক্যাগ রিপোর্টের দাবি, বছর ঘুরলেও কাজের গতি বাড়েনি এক ফোঁটাও। বিভিন্ন সময় রান্না করা খাবার ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়িতে যে রেশন সামগ্রী তা পাঠিয়ে দেওয়ার মতো ব্যবস্থাও ছিল। বহু ক্ষেত্রে অভিযোগ যে পর্যাপ্ত মানের এবং পরিমাণের এই রেশন বাড়িতে পৌঁছানোর কথা ছিল, তা পৌঁছয়নি। বহু ক্ষেত্রেই সেখানে গরমিল ধরা পড়েছে। এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পর্যাপ্ত যে শাড়ি, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বাকি পরিকাঠামোগত উপকরণ যেগুলো দেওয়ার কথা, সেখানেও গরমিল থেকে গিয়েছে। কিন্তু তা দেওয়া হয়েছে এমনটাই হিসেবের খাতায় দেখানো হয়েছে। তা অবশ্য পরবর্তী সময় সিএজি রিপোর্টে অসঙ্গতি আকারে ধরাও পড়ে গিয়েছে। তৃণমূল জামানায় প্রি স্কুল শিক্ষার হাল নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্টের দাবি, 2017-18 থেকে 2021-22 এই 5 বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রি স্কুল এডুকেশন কিটই ঠিকমতো পৌঁছয়নি। শুধু শিক্ষা সামগ্রীই নয়, চরম গাফিলতি ধরা পড়েছে স্বাস্থ্য পরিষেবাতেও। এমনকি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যূনতম প্রয়োজনীয় শাড়ি বিলিতেও ঘাটতির অভিযোগ। রাজ্যের বেশিরভাগ অংশের মানুষ, বা বলা ভালো যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করেন, গ্রামাঞ্চলের যারা রয়েছেন,
তাদের একটা বড় অংশ এই অঙ্গনওয়াড়ির উপরই নির্ভরশীল থাকেন। তার কারণ শিশুদের শিক্ষা এবং তাদের পেট ভরানোর জন্য পুষ্টিকর খাদ্যের উপাদান এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো থেকে পাওয়া যায়। কিন্তু সিএজি রিপোর্টে উঠে আসছে এই সমস্ত কেন্দ্রগুলোতে যে ধরনের পুষ্টি গুণ সম্পূর্ণ খাবার এবং শিক্ষা ব্যবস্থা দেওয়ার কথা ছিল তার একাধিক জায়গাতে নানা ধরনের বিস্তর গড়মিল রয়েছে এবং সেই গড়মিলকে কার্যত তারা বলছেন যে শুধুমাত্র পরিকাঠামোগত ক্ষেত্রে দেখলে চলবে না, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর জন্য যে ধরনের পরিকল্পনা করে চলা দরকার তাই বছরের শুরুতে কার্যত করা হতো না, ফলে গোটা বছর জুড়ে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হতো। রেশন থেকে আমপানের ত্রাণ, উত্তরবঙ্গ উন্নয়ন থেকে ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়ন, তৃণমূল আমলে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ যা সামনে এসেছে ক্যাগের রিপোর্টে। সেই রিপোর্টে কি বলা হয়েছে তার ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। অনেকেই জানতে চান যে এই ক্যাগ কিভাবে কাজ করে, কি কি দায়িত্ব, এখতিয়ার কতটা, দেখুন। সিএজি ক্যাগ ভারতের সুপ্রিম অডিট ইনস্টিটিউশন, সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠান। এখন দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি। ক্যাগের মেয়াদ 6 বছর, 65তে অবসর। তারপরে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো পদে থাকতে পারবেন না। সংবিধানের অনুচ্ছেদ 148, 149, 150 এবং অনুচ্ছেদ 151 অনুযায়ী ক্যাগের দায়িত্ব, ক্ষমতা, রিপোর্ট পেশের পদ্ধতি নির্ধারণ করা আছে। কেন্দ্র ও রাজ্য সরকারের আয় ব্যয়ের স্বাধীন ও নিরপেক্ষ হিসেব পরীক্ষা করে রিপোর্ট পেশ করা। সেই রিপোর্ট জমা পড়ে রাষ্ট্রপতি, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে। টাকা আইন মেনে খরচ হয়েছে কিনা, যে উদ্দেশ্যে টাকা অনুমোদন হয়েছে সেই উদ্দেশ্যেই খরচ হয়েছে কিনা, সরকারি রাজস্ব ঠিকমতো আদায় হয়েছে কিনা, সরকারি প্রকল্পে টাকা অপচয় হয়েছে কিনা, নিয়ম ভেঙে কোনো সুবিধে দেওয়া হয়েছে কিনা, আর্থিক ব্যবস্থাপনায় গাফিলতি বা অনিয়ম হয়েছে কিনা। দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, দেশে 600 জন অফিসার আছেন। তাদের IA&AS বলা হয়। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার হয় ইউপিএসসির মাধ্যমে নিযুক্ত হন, নয়তো গ্রুপ বি প্রমোশন পাওয়া সুপারভাইজারি স্টাফ। সারা দেশে ক্যাগের অধীনে সাবঅর্ডিনেট ক্যাডারের সংখ্যা 47,000। ক্যাগের আওতায় যে অফিসাররা কাজ করেন তাদের মধ্যে আছেন গ্রুপ বি গেজেটেড সুপারভাইজার ক্যাডারের অফিসার, অডিট অফিসার এবং সহকারী অডিট অফিসার। সহযোগিতার জন্য থাকেন একজন গ্রুপ সি ক্যাডারের সাপোর্ট স্টাফ। ক্যাগের রিপোর্ট জমা পড়ে রাষ্ট্রপতির কাছে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে, কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতির মাধ্যমে ক্যাগের রিপোর্ট জমা পড়ে সংসদে। সেখান থেকে রিপোর্ট যায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল তা পাঠান বিধানসভায়, সেখান থেকে রিপোর্ট পৌঁছয় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। সংসদ ও বিধানসভা দুক্ষেত্রেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্ট খতিয়ে দেখে আলোচনা করে। সিএজির রিপোর্টে বলা হয় 2010-এ মনমোহন সিংয়ের সরকারের আমলে বাজার দরের চেয়ে কম দামে 2G স্পেকট্রাম বন্টনের জন্য সরকারের সম্ভাব্য লোকসান বা প্রিজাম্পটিভ লস সর্বোচ্চ 1,76,000 কোটি টাকা হতে পারে বলে উল্লেখ করা হয়। 2012-এ তৎকালীন মনমোহন সিং সরকারের আমলে ক্যাগ রিপোর্টে কয়লা ব্লক বন্টনে অনিয়মের অভিযোগ ওঠে। রিপোর্টে বলা হয় কম্পিটিটিভ বিডিং না হওয়ায় বেসরকারি সংস্থাগুলি প্রায় 1,86,000 কোটি টাকার আর্থিক সুবিধে পেয়েছিল। দুটি ক্ষেত্রেই পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়। 1995-এ ক্যাগের রিপোর্টেই সামনে আসে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি। পরে সেই দুর্নীতির তদন্তে নামে সিবিআই। তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রা সহ একাধিক হেভিওয়েট দোষী সাব্যস্ত হন। 2024-এ দিল্লি জল বোর্ডের কাজকর্ম নিয়েও ক্যাগের অডিটে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের কথা উঠে এসেছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস আমলের আমফান সহ নানা অভিযোগের তদন্তে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একাধিক রিপোর্ট বিধানসভায় পেশ হয়েছে।
ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন প্রকল্পে। ধারাবাহিকভাবে তা আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের খেজুরির অজয়া গার্লস স্কুলে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ নিয়ে লড়াই, দুই শিক্ষিকার লড়াইয়ে বন্ধ মিড ডে মিল। নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখাই, আর এই খবরের জের অবশেষে মিড ডে মিল চালু হয়েছে। দুই শিক্ষিকার লড়াইয়ে বন্ধ ছিল মিড ডে মিল। নিউজ 18 বাংলার খবরের জেরে স্কুলে যান জেলা শাসক, পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খান জেলা শাসক। স্কুলে অচলাবস্থা কাটায় খুশি শিক্ষিকা ও পড়ুয়ারা। এইটা তো আমাদের কাছে খবর পৌঁছতে একটু টাইম লেগেছে। খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমি নিজেই এসেছি এখানে, আজকে রান্না হলো, বসে বাচ্চাদের সঙ্গে খেয়েছি। আশা রাখছি কি এখান থেকে সব কন্টিনিউ হবে, খাবার অ্যাজ পার মেনু দেওয়া হবে। বাচ্চারাও খুশি আছে। স্কুল में যে অন্যান্য অসুবিধা আছে, যেমন কিছু জঙ্গল বগেরা হয়ে গেছে, ভিডিও ম্যাডামকে বলেছি দেখার জন্য, এসব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর যারা রেসপন্সিবল পার্সন আছে তাদের এগেনস্টের ব্যবস্থা নেওয়াই হবে। এরকম ক্যাজুয়ালি কাজ করলে হবে না। ইয়া 15 দিন ধরেই কেন মিড ডে মিল বন্ধ থাকবে। আর স্যালারি নিয়ে যে খবর পেয়েছি, টিচার ইনচার্জ চার্জ নিয়েছেন, তাকে বলেছি ইমিডিয়েটলি প্রপোজাল পাঠাতে, তাকে সবার স্যালারি হয়ে যায়। আর যারা রেসপন্সিবল আছেন তাদের এগেনস্ট আমরা ব্যবস্থা নেব। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আমাদের অনেক অনেক খুশি হয়েছে, অনেক আনন্দিত হয়েছি যে আসার জন্য ধন্যবাদ অনেক। আর আমাদের ফুলও দিয়েছি, আমাদেরও ফুল দিয়েছে। দীর্ঘদিন বাদে স্কুলে মিড ডে মিল চালু হলো, তোমাদের কথা শুনলো, কি বলবে এটা নিয়ে? ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এইটাই চাই। মিড ডে মিল চালু থাকুক ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এইটাই চাই। খেজুরির এই স্কুলে দীর্ঘদিন বন্ধ ছিল মিড ডে মিল, বন্ধ ছিল শিক্ষিকাদের বেতন। সেই সমস্যা নিয়ে খবর সামনে তুলে ধরে নিউজ 18 বাংলা। আর খবরের জেরে রীতিমতো শোরগোল শুরু হয়। রাজ্য শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আসে এবং খেজুরির এই স্কুলে ছুটে আসেন জেলা শাসক নিরঞ্জন কুমার। শেষমেশ আজ থেকে আবার চালু হলো স্কুলে মিড ডে মিল। বেতন বন্ধ ছিল, তাও চালু হলো। নিউজ 18 বাংলাকে সকলেই ধন্যবাদ জানাচ্ছেন। খেজুরি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মালদার স্কুলে ধুন্ধুমার, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। মালদার বামনগোলা জগদলা হাই স্কুলে উত্তেজনা ছড়ায়। স্কুলের মধ্যেই মহিলা কর্মীকে মারধরের অভিযোগ, অশিক্ষক কর্মীর বিরুদ্ধে পড়ুয়াদের মারধরের অভিযোগ। মালদার স্কুলের ঘটনা, অশিক্ষক কর্মী আর পড়ুয়াদের মধ্যে হাতাহাতিতে ধুন্ধুমা। এই ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ। আরও এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অশিক্ষক কর্মীর। গ্রামীণ হাসপাতালে দুই শিক্ষককে মারধরের অভিযোগ, অশিক্ষক কর্মীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শিক্ষকদের মারধরের অভিযোগ।
ওবিসি নীতি বদল এসএসসির 17% বদলে 7% সংরক্ষণ। 20,000 শিক্ষক নিয়োগে নয়া নীতি। পোর্টালে এডিট অপশনের বিজ্ঞপ্তি জারি। 24 থেকে 31 অগস্ট পর্যন্ত থাকবে এডিট অপশন। ওবিসি উল্লেখ না করলে ধরা হবে সাধারণ শ্রেণী। নবম দশম শিক্ষক নিয়োগে নয়া সিদ্ধান্ত কার্যকর। ওবিসি নীতি বদল করলো এসএসসি। 17% বদলে এখন থেকে 7% সংরক্ষণ। 20,000 শিক্ষক নিয়োগে নয়া নীতি কার্যকর। পোর্টালে এডিট অপশনের বিজ্ঞপ্তি জারি। 24 থেকে 31 অগস্ট পর্যন্ত এই এডিট অপশন থাকবে। ওবিসি উল্লেখ না করলে ধরা হবে সাধারণ শ্রেণী। নবম দশম শিক্ষক নিয়োগে নয়া সিদ্ধান্ত কার্যকর। প্রত্যন্ত এলাকাতেও এবার এআই প্রযুক্তি শেখার সুযোগ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির প্রত্যন্ত এলাকার স্কুলে এআই ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রযুক্তির দুনিয়া এবার হাতের মুঠোয়। শিক্ষা স্তরকে সকল দিকে পরিপূর্ণ করে তুলতে হবে। গোড়া থেকেই বিজ্ঞান ধরাইয়া দেওয়া দরকার। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থে লিখে গেছেন এ কথা। অথচ স্বাধীনতার 8 দশকে পৌঁছে বিজ্ঞানের আকাশে ইচ্ছেডানা মিলবার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মানিকর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাব বা এআই ল্যাব পৌঁছে গেল বাংলার প্রত্যন্ত এলাকার এই স্কুলে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে আরো 10 কিলোমিটার ভিতরে মানিকর উচ্চ বিদ্যালয়। প্রান্তিক স্কুল, গ্রামীণ অঞ্চলের স্কুল, যাতে এই অঞ্চলের মাধ্যমে, এই স্কুলের মাধ্যমে এই এলাকার আরও যে অন্যান্য স্কুল আছে, আমি চাই যে এটা একটা হাব হিসেবে তৈরি হোক এবং এটাকে কেন্দ্র করে অন্যান্য স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এসে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা, এআইটা কি সেই বিষয়ে প্রাথমিক ধারণা তারা যেন লাভ করতে পারে। শহর থেকে অনেক দূরে স্কুল, সেখানে পৌঁছে গেছে এআই, কিন্তু যারা শেখাবেন তাদের এআই প্রশিক্ষণ কারা দেবেন? এখানে যারা ফিজিক্সের মাস্টারমশাই আছেন বা কম্পিউটার শেখানোর জন্য যদি কোনো মাস্টারমশাই থাকে বা দিদিমণি থাকে, তাহলে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এখানে তাকে এই এআই ল্যাবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কারণ গঙ্গারামপুরে আমরা এরকম একটা এআই ল্যাব করেছি, বালুরঘাটে এরকম এআই ল্যাব হয়েছে। তো সেখানে গিয়ে একবার যদি হাতে কলমে তারা প্রশিক্ষণ নিয়ে আসে 7-8 দিনের জন্য, তাহলে পরে আমার মনে হয় সেটা যথেষ্ট হবে। প্রযুক্তি সদা গতিশীল, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুল পাঠ্যক্রমে এআই শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে বদলে যাচ্ছে ক্লাসরুম। মা বাবারাও চান তাদের সন্তান যেন এভাবেই প্রগতির দিশায় এগিয়ে যেতে পারে। সেই উদ্যোগেরই ঝলক দেখা যাচ্ছে বাংলার এক প্রত্যন্ত এলাকার স্কুলে। অনেকেই বলছেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়ের বাংলায় গত 5 দশক ধরে যেন দরজা জানলাটাই বন্ধ করে রাখা হয়েছিল। ভরা বাম জমানায় চাকরি হারানোর ভাষ্য প্রচার করে কম্পিউটারের প্রবল বিরোধিতা এসেছিল খোদ সরকারি দলের দিক থেকে। জামানা বদলের পরে তৃণমূল আমলে তো শিক্ষা ব্যবস্থার প্রাণ বায়ুটাই উড়ে যেতে বসেছিল দুর্নীতির কাদায় ফেসে। এই যে বাচ্চা কম্পিউটার ঢুকতে দিল না বামফ্রন্ট সরকার, কি বলবেন? তার ফলে পিছিয়ে গেলাম আমরা অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে। যে সেই সময় কম্পিউটার আসতো, আজকে ব্যাঙ্গালোর, পুনা, কোয়েম্বাটোরের সঙ্গে বাংলার আর সেক্টর 5 এর তুলনা হতো, সেটা হলো না, পালিয়ে গেল সব কোম্পানিগুলো। বাকি যা ছিল শেষ করেছে টিএমও। এআই তো সেই সময় আবিষ্কার হয়নি, তা কি করবো? বামফ্রন্ট এআই বানাতো। এবার আপনি বলবেন মুঘলরা কেন চাঁদে রকেট পাঠায়নি? এক সময় গোটা দেশ বলতো বাংলা যা ভাবে কাল তা ভাবে দেশ। দেশে নবজাগরণের ধাত্রীভূমি ছিল বাংলা। গত 5 দশকে সেই ঐতিহ্যই যেন ধূসর অতীত। দায় কার? বামফ্রন্টের সময় এবং তৃণমূল কংগ্রেসের সময়ই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে গেছে। টেকনোলজি, আমরা নিজেরা টেকনোলজিকে আপন করতে পারিনি, সঠিক সময় আপন করতে পারিনি, অনেকটা পিছিয়ে আপন করেছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। তার জন্য এই ধরনের নতুন নতুন অনেক উদ্যোগ দরকার। কম্পিউটারকে যেমন রোখা যায়নি, আটকানো যায়নি মোবাইল ফোন, ইন্টারনেটকে, তেমনি এআই এর সামনেও আর কোনো বাধা নেই। বাধা নেই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের ইচ্ছে ডানা মেলে ধরার পথেও। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা।